প্রচারণা শেখাচ্ছি, আমরা কবিতা আবৃত্তি শেখাচ্ছি, সংবাদ পাঠ, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, এই বিষয়গুলো আমরা শেখাচ্ছি। এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো যারা শিখে তারা মূলত শুধু উচ্চারণ শেখার পাশাপাশি তারা কিন্তু বিদেশের কোয়ালিটিটাও শিখতে যায় এবং তাদের কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গ্রো করে, যার মাধ্যমে সে তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে শুরু করে তার ফ্যামিলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছুই ভালোভাবে করতে পারে। তো এখানে ফোকাস করানো হচ্ছে যে দুইটা সংগঠন আমাদের মোটামুটি একই ধরনের উদ্দেশ্যে কাজ করছে। তো আমি দুইটা সংগঠনের সাফল্য কামনা করছি। আমরা ভবিষ্যতে একসাথে কাজ করার মতো কোনো সুযোগ থাকলে আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। একদম কাকতালীয় করে আমি জানতাম না যে সুযোগ ভাই এখানে আসবে, আমি বাসা থেকে কিছু কাজের সাথে নিয়ে আসছি, এখানে এসে কিছু পেয়েছি। সবসময় কিন্তু আমার এই বড় বড় রুমগুলোতে প্রোগ্রাম করার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বছর আমরা অনেক জায়গা নিয়ে প্রায় 70 জন নিয়ে শিল্পসার উপর কাজ করেছি, অনুষ্ঠান করেছি। আবার ওই পাশে বড় রুমে আমাদের একটা ফেডারেশন আছে, সাংস্কৃতিক ফেডারেশন। জুলাই বিপ্লবের পরে সারা দেশে যে কাওয়ালি সংগঠন ছড়িয়ে পড়ে, তো এই যে জুলাই বিপ্লবে শাহী ভোটের মাধ্যমে আসলে ওদেরকে সহ আমরা এই রুমটাতে বসে প্রথম কালে 26 জন মানুষ একত্রিত হয়ে বিপ্লবী সাংস্কৃতিক একটা ফেডারেশন করেছি, যেটা আকারে